এই ফুলটুসি, যাবা একটু আলাদাভাবে রুমে? বেয়াদব ছেলে, লজ্জা করে না এসব বলতে? আমরা তো বেয়াদব, খারাপ ছেলে ফুলটুসি, এজন্যই তো বলছে যাবা আমার সাথে বেবি। লজ্জা করে না আপনার? একে তো মাতাল, আবার অজঘন্যতম কথা বলেন। বেবি এমন করো কেন? চলো না, অনেক মজা হবে। চলুন এবার গল্পে ফেরা যাক। আমি হলাম ওই মাতাল লোকটা, নাম বললে চাকরি থাকবে না। পুরো গল্প জুড়ে থাকুন, তাহলে সবই জানতে পারবেন। আর এত সময় যার সাথে কথা বললাম সে হলো অনিমা। আসলে এবার বর্তমানে ফেরা যাক। রাত 12:30। দরজা জানলা সব বন্ধ করে খাটের এক কোণে গুটি শুটি মেরে বসে আছে অনিমা। দরজার ওপাশ থেকে বারবার আঘাত করার আওয়াজ আসছে, কিন্তু অনিমা দরজা খুলবে না, যাই হয়ে যাক। অনিমা দৃঢ় প্রতিজ্ঞ, যেন হরর ফিল্মে সাদা চুলওয়ালি খুন খুনে বুড়ি কিংবা হারিকেন হাতে এক চোখ কানা বা এক ঠ্যাং খোড়া কোনো মাঝবয়সী মামার মতো কেউ একজন অনিমাকে সাবধান করে গেছে, খাট থেকে নামলেই সর্বনাশ, মানে সাড়ে সর্বনাশ। তাই অনিমাও নামবে না, আর দরজাও খুলবে না। ডিসিশন ফাইনাল। গল্পের নায়িকা অনিমা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, কাল তার রেজাল্ট পাবলিশ হবে। এসএসসি বা এইচএসসি না, ওই দুই ভয়াবহ দিন আলহামদুলিল্লাহ পার করে গেছে। বাট এইবার কি হবে সে জানে না, কারণ এইবার তার অ্যাডমিশন টেস্টের রেজাল্ট। মেডিকেলের জন্য কোচিং করেছে, যদিও ভার্সিটিতেও অ্যাডমিশন টেস্ট দিয়েছে এবং চান্সও হয়ে গেছে। বাট তার লক্ষ্য তো মেডিকেল। তার আব্বু আম্মু ছোটবেলা থেকেই ইচ্ছে যে তাদের একমাত্র মেয়ে ডাক্তার হবে। আর তার আব্বুর মুখ থেকে এই পেশা সম্পর্কে শুনতে শুনতে এর উপরে অসম্ভব এক ভালো লাগার আগ্রহ তৈরি হয়েছে। আর এখন ডাক্তার হওয়াটা তার জীবনের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। প্রাইভেট মেডিকেলে পড়ানোর সামর্থ্য যে তার আব্বুর নেই তা কিন্তু না, কিন্তু অনিমা প্রাইভেটে পড়বে না। সে ঠিক করে নিয়েছে প্রয়োজনে ডাক্তারি পড়বে না, কিন্তু প্রাইভেটে পড়বে না। ছোটবেলা থেকেই এটা তার বিরাট সমস্যা। আত্মসম্মান আর ইচ্ছার সাথে মেয়েটা কোনো আপোষই করেনি। যেটা একবার ঠিক করবে সেইটাই করবে। কিন্তু এখন তার মাথার মধ্যে একটাই চিন্তা কাজ করছে, চান্স হবে তো, না হলে কি হবে? ডাক্তার হওয়া কি হবে না তার? দুপুর থেকে এইসব চিন্তায় মেয়েটা খাওয়া দাওয়া বাদ দিয়ে দরজা বন্ধ করে বসে আছে। আর অনিমার বাড়ির সকলেই সেই দুপুর থেকে দরজায় কড়া নেড়ে যাচ্ছে। যেহেতু এখন অনেকটা সময় পার হয়ে গেছে, এখন দরজা ধাক্কানোটা বিরতিহীনভাবে চলছে। সকলেই নানা রকমের অভয় দিয়ে অনিমাকে দরজা খোলার জন্য বলে যাচ্ছে, কিন্তু বিশাল আফসোস যে তাদের এত কষ্টের রেজাল্ট জিরো, কারণ অনিমা তো দরজা খুলবে না, কিছুতেই না। তাদের দরজা ধাক্কানোর আওয়াজ শুনতে শুনতে অনিমা ক্লান্ত, কিন্তু তাদের মধ্যে ক্লান্তির কও নেই। ধাক্কাচ্ছে তো ধাক্কাচ্ছেই। তারা কি বুঝতে পারছে না যে অনিমা এখন দরজা খোলা মুডে নেই? আপাতত অনিমা টেনশন করতে ব্যস্ত। এইসব ভাবতে ভাবতে অনিমা তার আম্মুর গলার আওয়াজ পেল। সোনা, দরজাটা খুলো, দেখ যা হবে খুব ভালো হবে, কিছু খেয়ে নাও বাবু। হ্যাঁ মামনি, আর তাছাড়া চান্স না হলেই বা কি, আমি তোকে দেশের বেস্ট প্রাইভেট মেডিকেলে ভর্তি করব। তুই চাইলে তোকে অ্যাব্রোড পাঠাবো, তবুও দরজাটা খোল। দুপুর থেকে কিছু খাসনি, কিছু খেয়ে নে এবার। অনিমা তার আব্বুর কথা শুনে অবাকের শেষ স্টেপে, লাইক রিয়েলি? এই তার আব্বু অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত বলেছে যে পাবলিকে চান্স না হলে নাকি তাকে আর পড়াবেই না, প্রাইভেটে উনি অনিমাকে পড়াতে পারবে না, প্রাইভেটে পড়ার যোগ্যতা না থাকলে পড়তে হবে না, ব্লা ব্লা ব্লা। আর এখন উনি এসব বলছে। যদিও এটা নতুন না, প্রত্যেক পরীক্ষার আগেই তার আব্বু এরকম হুমকি ধমকি দেয়। পরে রেজাল্টের সময় সবচেয়ে বেশি সান্ত্বনা উনিই দেন, কিন্তু বরাবরের মতো এবারেও উনার সান্ত্বনার রেজাল্ট জিরো। অনিমা রুমের ভেতর থেকে বলতে লাগলো, আব্বু, আপনি আবার এসব বলছেন? আমি প্রাইভেটে পড়বো না, আর এখন আমি দরজা খুলতে পারবো না। এখন আমি টেনশন করতে ব্যস্ত। বেবি প্লিজ দরজাটা খোলো। ইটস হাই টাইম মা, 12 ঘন্টার বেশি হয়ে গেছে তুমি না খেয়ে আছো। এবার তো অসুস্থ হয়ে পড়বে। তোমার ফুপা তোমার জন্য তোমার ফেভারিট রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি এনেছে, খেয়ে নাও সোনা। বিরিয়ানির কথা শুনে তো পেটে নেচে বেড়ানো ডাইনোসর আরো জোরে নাচছে অনিবার। বাট আপাতত সেই ড্যান্সটাকে টেনশন দিয়ে পজ করে দিল। সুলতান আপি, আমার গলা দিয়ে এখন পানিও নামবে না, তাই প্লিজ তোমরা যাও এখান থেকে। সুলতানাও কতদূর এসেছে, এখন একমাত্র ওই পারবে মেয়েটাকে বার করতে। এখনই এসে পড়বে দাদা, আমি কিছুক্ষণ আগে ফোন করেছিলাম, বলল এসে পড়েছে কাছাকাছি। এরপর কারো গলার আওয়াজ পেল। এই ডাক শুনতে দেরি অনিমা ছুটে গিয়ে দরজা খুলতে দেরি নেই, কারণ এই মানুষটা ডাকে ইগনোর করার ক্ষমতা অনিমার নেই। দরজাটা খুলেই মানুষটিকে জড়িয়ে ধরলো। সেও ব্যাগ ফেলে অনিমাকে ধরলো। দেখো না, ওরা আমাকে বারবার খাওয়ার জন্য জোর করছে। ওরা কি বুঝতে পারছে না আমি কি পরিমাণ টেনশনে আছি? যদি চান্স না হয় তাহলে কি করব আমি? ওদের যেতে বলো প্লিজ আপনি। কুল সুইটহার্ট, ডোন্ট ক্যারি। লুক, আমি এসে গেছি।
ইনি হলেন অনিমার মামাতো বোন হিয়া। ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্স ডিপার্টমেন্টে আছে। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ভার্সিটির সুবিধার জন্য অনিমাদের বাড়িতেই থাকে। অনিমার বড় বোন হওয়ার সাথে সাথে অনিমার বেস্ট ফ্রেন্ডও। অনিমার সব আবদার পূরণ করে, আর অনিমাও তার সব কথাই শোনে। তারা তাদের সব কথা একে অন্যের সাথে শেয়ার করে। দেখ হিয়া কি পাগলমো শুরু করেছে। ময়নাপি, চিন্তা করো না, আমি এসে গেছি তো। অনেক রাত হয়েছে, যাও সবাই গিয়ে বা শুয়ে পড়ো, আমি দেখছি। অনিমার আম্মুর হাত থেকে খাবারের প্লেট নিল হিয়া। তারপরে হিয়ার হাতে খাবার দিয়ে সবাই নিশ্চিন্তে ঘুমোতে চলে গেল, কারণ এই মেয়েটার হাতে অনিমাকে দিয়ে পুরো নিশ্চিন্তে থাকা যায়। শুধু অনিমাকেই না, হিয়ার কাছে যে কোনো দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকা যায়, কারণ ও খুবই রেসপন্সিবল একটা মেয়ে। কিন্তু এই দিক দিয়ে অনিমা একেবারেই জিরো, কারণ অনিমা নিজের দায়িত্বটাই ঠিকভাবে নিতে পারে না আর অন্য কিছুর। এরপর হিয়া অনিমাকে নিয়ে খাটে এসে বসলো। তুমি কি কখনো বড় হবে না? শুনলাম সে যে সকালে লুটুস খেয়েছো আর কিছুই খাওনি। কয়টা বাজে? এরকম বাচ্চামা একদম করবে না, এগুলো আমি টলারেট করব না। আপনি এমনিতেই টেনশনে আছি আর তুমি বকছো। যাও কাটি। কাম অন, এত টেনশনের কি আছে বলতো? তুই নিশ্চিত চান্স পাবি। হিয়া অনিমাকে কখনো তুই কখনো তুমি বলে, ডিপেন্ডস অন হার মুড। হবে না, দেখো। তুই তো তোর এসএসসি আর এইচএসসির রেজাল্টের দিনও এসে বলেছিলি A+ অনেকে আসবে না, বাট শেষমেশ গোল্ডেন A+ পেয়ে গেলি। শুধু শুধু টেনশন করছিস। আমার তো মনে হয় তুই ঢাকা মেডিকেলের চান্স পেয়ে যাবি। রাখো তো তোমার ঢাকা মেডিকেল। আর তুমিও কম কি। মনে আছে ঢাকা ইউনিভার্সিটির রেজাল্টের দিন কি টেনশন করছিলে? বলেছিলে চান্স হবে না, শেষে তো 47তম হলে। তার বেলা হয়েছে, এবার অবজা, এবার খেয়ে নে, আমি খাইয়ে দিচ্ছি। আর একদম টেনশন করবি না, যা হবে ভালো হবে। খাইয়ে দিতে দিতে বলে হিয়া। আচ্ছা আপি, তোমার তো কাল আসার কথা ছিল কলেজ ট্যুর থেকে, আজ চলে এলে যে? খেতে খেতে অনিমা বলে, কেন আবার তোমার জন্য? মানে তুমি দরজা লাগানোর পরে ময়নাপ্পি আমাকে ফোন করে জানিয়েছে, তারপর সাথে সাথেই আমি বেরিয়ে এসেছি। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া কতটা টেনশনে ছিলাম? এরকম কেউ করে? এমনিতেই রেগে আছে, মুখ খুললেই বিপদ, তাই চুপচাপ খেয়ে যাচ্ছে। খাওয়া শেষে শুয়ে পড়লো। হিয়া আজকে অনিমা রুমেই শুয়েছে। বলা তো যায় না কখন আবার কাঁদতে বসে। অনিমা হিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে খুব দেরি করেই ঘুমটা ভাঙলো অনিমার। পাক্কা 11টা বাজে, তাও হিয়ার ডাকে। চোখ খুলে দেখলো হিয়া কফি হাতে দাঁড়িয়ে আছে। মুচকে এক হাসি দিল হিয়াকে দেখে। গুড মর্নিং সুইটহার্ট। গুড মর্নিং দ্য সুইটহার্ট। আজ এত দেরিতে ডাকলে যে? রোজ তো সকাল সকাল ডেকে দাও। কফির মগটা হিয়ার হাত থেকে নিতে নিতে বলল অনিমা, আসলে তুই এমনিতেই খুব টেনশনে আছিস, আগে ডাকলে বেশি টেনশন বেশি করতিস, তাই দেরিতে ডাকলাম। কফিতে চুমুক দিতে দিতে বলল হিয়া, বাহ, লজিকটা ভালো, বাট রেজাল্ট তো দুপুরের পর আসবে, রাইট? দুপুর 2টোর পর, বাট ডোন্ট ওয়ারি, আমি দেখে নিব। আপি গো, টেনশন হচ্ছে তো খুব। আবার সরি। কাম অন অনি, তুই একজন ব্রাইট স্টুডেন্ট। এসএসসি এইচএসসি দুটোতেই গোল্ডেন জিপিএ 5। এসএসসিতে জেলায় টপ করেছিস, এইচএসসিতে বোর্ডে 5th পজিশনে ছিলি, কোচিংয়েও অলওয়েজ টপে 3rd-এর মধ্যে ছিলি, তবুও তুই টেনশন করছিস? লাইক সিরিয়াসলি? নট চলো খেতে যাবে, বাড়ির সবাই ব্রেকফাস্ট ডান, শুধু তুমি আর আমি বাকি। তোমার জন্য না খেয়ে বসে আছি। এ আর নতুন কি, লেটস গো। হিয়া আর অনিমা বাড়িতে থাকলে একসাথে খায়। হিয়া এবার অনার্স ফাইনাল ইয়ার, মানে 4 বছর যাবৎ হিয়া অনিমাদের বাসায় আছে। আর এই 4 বছরে এর হেরফের হয়নি। তারা খাওয়ার সময় একে অন্যের জন্য ওয়েট করে, যদিও অনিমাকে খুব একটা ওয়েট করতে হয় না, হিয়াই বেশি করে। অনিমার হিয়া ডাইনিং এ গিয়ে বসলো। অনিমার আম্মু খাবার আনলো। এখন আর ব্রেকফাস্ট কেন করবে তোমরা? একটু পর তো আবার লাঞ্চ করবেই। সার্ভ করতে করতে বলল উনি, উফ আপু, পেটে গেলেই হলো। 2 ঘন্টা আগে খেলে আমার পেটে যেত, এখন ঠিক আমার পেটেই যাচ্ছে। অনলি খাওয়া ইজ রিয়েল। খেতে খেতে অনিমা বলল, এক চড় মারবো, আমার সাথে ফাজলামি করছো? একটা মারকুটের ছেলে দেখে তোমার বিয়ে দিয়ে দেব। 19 থেকে 20 হলেই যে মারবে তখন বুঝবে, তখন মনে হবে অনলি মায়ের ইজ রিয়েল। আপি, আম্মু আমাকে একটা অত্যাচারী জামাই গিফট করবে বলছে, আর তুমি হাসছো। এতক্ষণ অনিমাদের কথা শুনে হিয়া শুধু মুচকে মুচকে হাসছিল, কারণ এইটা নতুন না।
অনিমার আম্মু আর অনিমা সবসময় এরকম খুনসুটিময় ঝগড়া করে, আর সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করে। অনিমার আম্মুর নাম গুলশান আরা ময়না। অনিমার আম্মু একজন শিক্ষিত গৃহিণী। আগে একটা এনজিওতে কাজ করলেও এখন আর করে না। বাড়ির সকলের খেয়াল রাখে আর সবাই ওনাকে খুব ভালোবাসে। হাসি থামিয়ে হিয়া বলল, ময়না পি, তোমার মেয়েকে যে বিয়ে করবে তাকে আগে চাইল্ড কেয়ারের একটা কোর্স করতে হবে, নইলে তোমার মেয়েকে সামলাতে পারবে না। অনিমা কিছুই বলল না, কারণ বলার মতো কিছু নেই। তাই গাল ফুলিয়ে রেখে খাওয়াতে কনসেন্ট্রেট করলো। এরপরে অনিমার আব্বু এসে চেয়ার টেনে বসলো। আজ অনিমার রেজাল্ট, তাই অনিমার আব্বু আর অফিসে যায়নি। অনিমার আব্বু পুরো নাম মোহাম্মদ কামরুল হাসান, পেশায় একজন ব্যবসায়ী। অনিমার আব্বু এমনিতে খুব ফ্রি, আবার ভীষণ স্ট্রিক্ট, যা অনিমার ক্ষেত্রে বেশি প্রযোজ্য। অনিমার আম্মু আব্বুর জন্য চা নিয়ে এলো। এটা অনিমার আব্বুর অভ্যেস। সারাদিনে যে কত কাপ খায় নিজেও জানে না। অনিমার আব্বুকে চা বানিয়ে দিতে দিতে অনিমার আম্মু এখন বিরক্ত। গুড মর্নিং মামনি, ঘুম কেমন হলো? গুড মর্নিং আব্বু, খুব ভালো। টেনশন কমেছে? রেজাল্ট না পাওয়ার আগে কমবে না আব্বু, আপনি জানেন সেটা। ফুপা, আপনার মেয়েকে যে কালকে কিভাবে সামলিয়েছি জাস্ট আমিই জানি। একমাত্র তুই পারিস ওকে সামলাতে। এরপর ব্যাট হাতে ঘোরাতে ঘোরাতে এন্ট্রি নিল অনিমার একমাত্র ছোট ভাই কাব্য, যে কিনা ভুল করে বাদর হতে গিয়ে মানুষ হয়ে গেছে। সারাদিন অনিমার পেছনে লাগাটাই ওর কাজ। এমন মনে হয় সে যেন এই কাজের বেতনভুক্ত নিষ্ঠাবান কর্মচারী। ক্লাস 7-এ পড়ে, কিন্তু এমন মনে হয় যেন ভার্সিটির রেগুলার পোল্টিবাজ। জাস্ট ইরিটেটিং। এসেই শুরু করলো, আরে বাস, মিস নটাঙ্কি নিচে, চোখের পানি স্টক অফার নাকি? ব্যাটটা চেয়ারে লাগিয়ে রেখে বলল, ওই লেস ছাড়া বাদর। হোয়াটস ইউর প্রবলেম? হ্যাঁ, আমি যেখানে খুশি সেখানে যাব, যা খুশি করব, তোর কি? হ্যাঁ না না, আমার আবার কি, কিন্তু শত হলেও এই অপ্রিয় সত্যটাকে তো আর অস্বীকার করতে পারি না যে তুই আমার বড় বোন। তাই বাই দ্য ওয়ে, আজ তো তোর রেজাল্ট, মনে তো হয় না তোকে কোনো মেডিকেলে জায়গা দেবে। না দিলে তোর বাপে আই মিন তোর কি? হ্যাঁ কাব্য, তুই আর পিছনে লাগছিস কেন বলতো? মার খাবি আমার হাতে? পেছনে কোথায় লাগছি? আমি তো দেশের উন্নয়নের কথা ভাবছি। এই পাটের কাঠি যদি ডাক্তার হয় তবে দেশের কি হাল হবে বলতো? কাব্য, এবার তুই সত্যি মার খাবি আমার হাতে। আমার মামুনিকে জ্বালাবি না। ব্যাস কাব্য চুপ। কারণ কাব্য আর অনিমার মাঝে ঝগড়া হলে অনিমার আব্বু কাব্যকেই থামিয়ে দেয়, দোষ যারই থাক। এরপর ড্রয়িং রুমে সবাই সোফায় বসে আছে। রেজাল্টের টাইম ঘনিয়ে আসে, তাই অনিমা আবার উপরে গিয়ে দরজাটা বন্ধ করতে চেয়েছিল, কিন্তু হিয়ার জন্য পারেনি। অগত্যা নিচে বসে টেনশন করছে। উপর থেকে অনিমার বড় ফুপা আর অনিমার ফুপু সুলতানা পি নেমে অনিমাদের সাথে জয়েন করলো। কি ব্যাপার অনি, এখনো টেনশন? ওকে এসব বলো না, লাভ নেই। রেজাল্টের আগ পর্যন্ত ওর কাঁপাকাঁপি কমবে না। ফুপা, ওহি আসেনি স্কুল থেকে? না, এই তো আমি এখনই আনতে যাচ্ছি। বাই। বাই। অনিমার ফুপা চলে গেল। সুলতানাপি, আমার ভাইয়াটা কোথায়? ও ঘুমাচ্ছে। ও, আজকে ওদের দুজনেই একজনের সাথেও দেখা হলো না। একটু পরেই তোমার ভাই উঠে যাবে আর ওহিও চলে আসবে। ওহো আব্বু, তোমাকে একটা নিউজ দিতে ভুলে গেছি। ইউকে থেকে মনিক আঙ্কেলের ছেলে আসছে, কালকে বাংলাদেশে ল্যান্ড করবে। না, তাই নাকি? আমাকে তো জানালো না এখনো। হয়তো ব্যস্ত আছে। দেখ, এই ফোনটা এলো বলে। আমি তো সুপার এক্সাইটেড। তোর এত এক্সাইটেড হবার কি হলো? ওর তো সবকিছুতেই ওভার এক্সাইটমেন্ট। কথায় আছে, পাগলের খুশি মনে মনে। তুই চুপ কর তো। কি জানিস তুই? জানিস উনি কত ভালো ক্রিকেট খেলে? আমি তো ঠিক করেই নিয়েছি আমি ওনার কাছেই ক্রিকেট শিখব। আর যা সুন্দর দেখতে না, একবারে বলিউডের স্টার। আই এম হিজ হার্টরিডার ফ্যান। ক্রিকেটের কথা জানি না, তবে দেখতে যে খুব সুন্দর এটা শুনেছি। স্পেশালি হাসিটা নাকি মারাত্মক, আর খুব ব্রাইট স্টুডেন্ট নাকি, অনেক প্রাইজও নাকি পাই। থামো তো ধাপ্পাবাজি। এমনও ছেলে হয় একেবারে রূপে গুণে অলরাউন্ডার? এটা কি গল্প নাকি? তোর মতো এলিয়েন যেই দুনিয়ায় আছে সেখানে সবই সম্ভব। ধুর, যদি সত্যি এত ভালো ক্রিকেট খেলতো তো এতদিনে কোনো ইন্টারন্যাশনাল টিমের মেম্বার, আর যদি এতই সুন্দর হতো তো নির্ঘাত বলিউড করে ফেলতো, আর এত ব্রিলিয়ান্ট হলে নোবেলটাও পেয়ে যেত। তুই আসলে একটা। যাই হোক, আমি একটু কিচেনে গেলাম।
শোন ভাইয়া, চাইলে না এই সবই হতে পারতো, আর পারবে। তুই এসব বুঝবি না, সো লিভ। বলে উনি চলে গেল। তাতে অনিমার কি? বাট ইজ দিস ট্রু? সত্যি একটা ছেলের মধ্যে এতগুলো গুণ থাকতে পারে? দেখতেও কি এতটাই সুন্দর? হিয়া বলল হাসিটা নাকি মারাত্মক। সত্যি তাই? আচ্ছা, হাইট কেমন? যা ইচ্ছে হোক, তাতে অনিমার কি? এসব ভাবতে ভাবতে দেয়াল ঘড়ি দিকে তাকাতেই চোখ চড়ক গাছ। ইটস 2 PM, মানে রেজাল্ট। এবার অনিমা নিশ্চিত হট ফিল করবে। হিয়া কোথায় গেল? কি সমস্যা? চিৎকার করছো কেন? আপনি দেখো 2টার বেশি বেজে গেছে। অসহায় লুক নিয়ে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বলে অনিমা। ও, তাই তো এতক্ষণে হয়তো রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। ঠিক তখনই আবার অনিমার মহান ভাইয়ের আগমন। ড্যাম, এই ছেলে ঠিক তখনই ইন্টারনেট যখন অনিমাকে জ্বালানোটা সহজ। আরে আপি, কষ্ট করে কেন রেজাল্ট দেখবি বলো তো? ও এমনিতেই চান্স পাবে না। মেজাজটা চরম খারাপ হলো। অনিমার ইচ্ছে করছে তাকে ধরে হরপিক দিয়ে ধুয়ে দিতে, কিন্তু আপাতত এতই টেনশন হচ্ছে যে ঝগড়া বা তর্ক করার কোনো এনার্জিও পাচ্ছে না। তাই নরম গলায় বলল, ভাই এভাবে কেন বলছিস? আমি না তোর বোন? যদি তোর বন্ধুরা শোনে তোর বোন পরীক্ষা দিয়ে চান্স পায়নি, তোর মান সম্মানটা কোথায় যাবে বুঝতে পারছিস? মাই ডিয়ার সিস্টার, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার কোনো বন্ধু এটা জানেই না যে আমার একটা বড় বোন আছে। হোয়াট? কিন্তু কেন? ব্রুক কুঁচকে বলে হিয়া। এরকম এলিয়েন আমার বোন, সেটা আমি আমার বন্ধুদের বলে বেড়াবো? আর ইউ ক্রেজি? আপি দেখো কিভাবে অপমান করছে। কে বলবি যে আমি ওর বড় বোন? কাব্য, তুই চুপ করবি তুই? অনিমা, যাও গিয়ে ল্যাপটপ নিয়ে এসো। আমি হাতের কাজটা সেরে এসে রেজাল্ট চেক করছি। আপি আমার পা এখন চলবে না, খুব টেনশন হচ্ছে। কাব্যকে বলো না প্লিজ। হ্যাঁ কাব্য, যা তো ভাই, ল্যাপটপটা নিয়ে আয়। হুহ, দেবে তো একটা রেজাল্ট, এত কাপাকাপির কি আছে বুঝি না। কাব্য মুখ বাঁকিয়ে উপরে হিয়ার রুমে চলে গেল ল্যাপটপ আনতে, আর হিয়াও কাজে চলে গেল। আর অনিমা বসে বসে ভাবছে কি হবে। মনে মনে একটা কথাই বলছে, আল্লাহ চান্সটা যাতে হয়ে যায়। হঠাৎ আপু বলে ডাকতে ডাকতে ওহি চলে এলো অনিমার কাছে। ওহি ক্লাস 4-এ পড়ে, অলওয়েজ ফার্স্ট হয়। অনিমা ওকে তুলে পাশে বসিয়ে দিয়ে বলল, কি ব্যাপার আপনি আজকে এত খুশি? কারণ আজকে নাকি তোমার রেজাল্ট দেবে, মিষ্টি খাবো তো। হায় রে, চান্স পেলে তবেই না মিষ্টি খাবে? অনিমা মনে মনে বলছিল, ও এই ব্যাপার। তা শুধুই কি মিষ্টি নাকি আইসক্রিমও চলবে? দুটোই। ওলে ডান বেবি। বলে ওহিকে চড়িয়ে ধরলো। আর ওহি অনিমাকে, আচ্ছা তোমার আব্বু কোথায়? এই তো আসলে আমি কাল পার্কিং করছিলাম, তার রেজাল্ট এলো। না গো, কাব্য গেছে ল্যাপটপ আনতে। ডোন্ট ওয়াই, যা হয়েছে ভালো। কাব্য ল্যাপটপটা এনে টি টেবিলে রেখে পাশে ব্যাট হাতে প্র্যাকটিস করছে। অনিমা গালে হাত দিয়ে বসে আছে। অনিমার ফুপা উপরে চেঞ্জ পর্যন্ত করতে যায়নি। সুলতান আপি অন্তকে নিয়ে বসে আছে। অন্ত সুলতান আপির ছেলে, অনিমার ভাইও, বয়স 2 বছর। আদো আদো কথা বলে। অন্য সময় হলে অন্ত, আহি আর অনিমা দুষ্টুমি আর হই হই করে বাড়ি উঠিয়ে ফেলত। ওহির সাথে মজা করা, সেটা শুনে অন্তর খিল খিল করে হাসা। ওহি আর অনিমা সারা বাড়ি দৌড়ে মারামারি খুনসুটি লেগেই থাকে। কিন্তু এখন সেসব আপাতত বন্ধ, কারণ অনিমার রেজাল্টের টেনশন ছাড়া মাথায় এখন কিছুই আসছে না। এর মধ্যে অনিমার আব্বু আম্মু এসে বসলো। এখন খালি অনিমার হিয়ার আসার অপেক্ষা। বলতে বলতে হিয়া এসে হাজির। হিয়া এসে সোফায় বসলো। টি টেবিল থেকে ল্যাপটপটা কোলে নিয়ে ওয়াইফাই অন করে ব্রাউজারে ঢুকলো। কয়েক মিনিটের মতো ঘাঁটাঘাঁটি করলো। এক মনে ল্যাপটপ দেখছে হিয়া, কারো দিকে তাকাচ্ছে না। নীরবতা ভেঙে অনিমা বলল, আপনি চান্স হয়নি? হিয়া অনিমার দিকে একবার তাকিয়ে আবার অনিমার আম্মুর দিকে তাকালো। হিয়া, বলছো না কেন? কি রে বল। হিয়া অনিমার বড় ফুপিকে উদ্দেশ্য করে বলল, তোমার কোনো ফ্রেন্ডের রোল নং আছে না তোমার কাছে? দাও তো একটু দেখি কি খবর ওদের। আর আমার কাছেও কয়েকজনের কাছে দেখছি, ওদের হলো কি না। অনিমার রাগ এখন চরমে পৌঁছে গেছে। অনিমা মনে মনে বলছে, কি হচ্ছে কি? আমার রেজাল্ট না শুনিয়ে হিয়া আপি এখন সবারটা দেখছে। আমার চান্স না হলে না হয়েছে, কিছু তো বলবে নাকি? অনিমা আবার জিজ্ঞাসা করলো, আপু আমার কি চান্স হয়নি বলছো না কেন? অলমোস্ট কেঁদে দিয়েছে। হিয়া উঠে দাঁড়ালো। অনিমার সামনে এসে হঠাৎ অনিমাকে জড়িয়ে ধরলো আর বলল, Congratulations, sweetheart. Now you are also a member of Dhaka Medical College. অনিমা তো অনিমার কানকেই বিশ্বাস করতে পারছে না।
তাই হিয়াকে সোজা করে মুখের দিকে তাকালো। না, হিয়াকে দেখে তো মনে হচ্ছে না মজা করছে। তাই অনিমা আবার বলল, সত্যি? ইয়েস বেবি। অনিমা তো খুশিতে কেঁদে দিয়েছে। যতই হোক স্বপ্ন বলে কথা, তার উপরে ঢাকা মেডিকেল কলেজ, ভাবতেই পারছে না অনিমা। দেখলে আমি জানতাম আমার মামনি পারবে। এরপর অনিমার আব্বু অনিমার কাকাইকে ফোন করে জানালো, আর তার আম্মু তো সবাইকে জানিয়েছে। সুলতান আব্বে অনিমাকে জড়িয়ে ধরে কংগ্রেটস করলো, আর ফুপা অভিনন্দন জানালো। ওই তো দারুণ খুশি, খুশিতে সারা বাড়ি লাফাচ্ছে। অনিমা আব্বুকে পিঞ্চ করে বলল, কে যেন বলেছিল আমায় নাকি কোথাও জায়গা দেবে না, শেষমেশ তো ডিএলসিতেই হলো। এটা দেশের দুর্ভাগ্য, আমি আর কি বলিব। এখন আর কিছু বলার মুখ নেই, তাই এগুলোই তো বলবে। এর মধ্যে অনিমা চাচু এসে হাজির। অনিমা চাচুর নাম উজ্জ্বল, বয়স 30, এখনো বিয়ে করেনি, পাত্রী দেখা চলছে। এমনিতে তো নিজেকে সিঙ্গেল বলে, কিন্তু কথাটা কতটা সত্যি আল্লাহ আর তার অনিমা চাচুই ভালো জানে। হঠাৎ কলিং বেলের আওয়াজ পাওয়া গেল। অনিমা চাচুই গেল খুলতে, গিয়ে দেখলো মিষ্টি নিয়ে এসেছে একজন। দাদা, আপনি মিষ্টি অর্ডার করেছেন? না তো। ওমা, এত মিষ্টি কে অর্ডার করছে? সবাই অবাক, কারণ রেজাল্ট একটু আগেই দিল। রেজাল্টের পরপর অর্ডার দিলেও এত তাড়াতাড়ি আসার কথা না। দ্যাট মিনস অনেক আগে অর্ডার করছে কেউ। কি হলো বলুন, কে অর্ডার করছে? 13-14 বছরের একটি ছেলে বিল দিয়ে দিয়েছে, আমি যাই। লোকটি অনিমা চাচুর হাতে মিষ্টিগুলো দিয়ে চলে গেল। সবার নজর এখন কাব্যর দিকে, কারণ একমাত্র কাব্য ছাড়া বাড়িতে এই বয়সে কেউ নেই। সবাইকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে কাব্য বলল, হট, এইভাবে তাকানোর কি আছে? হ্যাঁ, আমি করেছি অর্ডার। আসলে আমি জানতাম এই দেশের ভবিষ্যৎ অন্ধকার, ও মেডিকেলের চান্স পাবেই, তাই সকালেই অর্ডার করে এসেছি। কি আর করার, দুর্ভাগ্য আর দুর্ভাগ্য। তারা কেউ কাব্যের কথা শুনে অবাক হলো না, কারণ সবাই জানে ও সারাক্ষণ অনিমার পিছনে লাগলেও অনিমাকে কতটা ভালোবাসে। এতটাই ভালোবাসে যে ও শিওর ছিল অনিমা চান্স পাবেই, তাই সে সকালেই মিষ্টি অর্ডার করে রেখেছে। ভাবা যায়, যেখানে অনিমা নিজেরই কনফিডেন্স ছিল না। টাকা কোথায় পেলি? এখানে তো বেশ অনেক টাকার মিষ্টি, আমরা কেউ তো তোকে টাকা দেইনি। জমানো ছিল আব্বু, এইগুলো দিয়েই করেছি। অনিমা কিছু না বলে কাব্যকে গিয়ে জড়িয়ে ধরলো, কাব্যও ধরলো। কিছুক্ষণ দুইজন চুপ করে আছে। নীরবতা ভেঙে কাব্য বলল, ওরে ড্রামা কুইন, এবার অফ যা। এত ইমোশনাল হবার কিছু নেই। এইসব না করলে বন্ধুদের কাছে প্র্যাকটিস থাকতো না। ওরা কিভাবে যেন জেনে গেছে আমার একটা এলিয়েন আপু আছে, সে এবার মেডিকেলে চান্স পেয়েছে, তাই ওদের কাছে ইমেজ বাঁচাতে এটা করা। তাই করেছি, নাইলে তোর মতো এলিয়েনের জন্য এসব করতে আমার বয়েই গেছে। সবাই হেসে ফেলল ওর কথা শুনে, সাথে অনিমাও। এরপর সবাই মিলে একসাথে লাঞ্চ করে নিল মহা আনন্দে। এর মধ্যে সকল আত্মীয়রাই ফোন করে খবর নিল। হিয়ার সাথে কিছুক্ষণ গল্প করে অনিমা রুমে গিয়ে ইসরাত অর্থাৎ অনিমার বেস্টিকে ফোন করলো। কি রে ফোননি, চান্স পেয়ে গেলি তো, শুধুই নাটক করছস। বাই দ্য ওয়ে, ট্রিট কবে দিবি? এই আসছে, আমরা দুজনেই একই মেডিকেলে চান্স পেয়েছি, আমি একা ট্রিট কেন দিব? ওকে, বাইরে ঘুম পাচ্ছে, রাতে মেসেঞ্জারে আলোচনা করব। ওকে বেবি, বাই। বাই বেবি। ইসরাত অনিমার বান্ধবী, খুব কাছের বান্ধবী। ওর সাথে অনিমার ইন্টারে দেখা হয়, তারপর খুব ভালো বন্ধুত্ব হয়েছে তাদের মাঝে। এরপর ঘুমিয়ে পড়ল অনিমা। ঘুম থেকে উঠে অনিমা দেখলো সন্ধে হয়ে গেছে। অনিমা ফ্রেশ হয়ে নিচে গেল, গিয়ে দেখলো তার আব্বু আম্মু, হিয়া আপি, ওহি আর সুলতান আপি মানে বড় ফুপি সবাই বসে আছে। আরে সবাই এখানে আড্ডা দিচ্ছ, আমাকে ডাকলে না যে? ওই তো আমাদের হবু ডাক্তার সাহেবা চলে এসেছে। আসলে তুই ঘুমাচ্ছিলি, তাই ডিস্টার্ব করিনি। মামুনি, আয় বস তো। অনিমা গিয়ে তার আব্বুর পাশে বসলো। তারপর তার আব্বু বলল, তুই আজ আমার স্বপ্ন পূরণ করছিস, বল কি চাই তোর? যা চাইবি তাই দেব। স্বপ্ন পূরণ কোথায় হলো আব্বু? সবে তো মেডিকেলে চান্স হলো, এরপর ডাক্তারি পাশ করতে হবে, ভালো একজন ডাক্তার হতে হবে, তবেই তো আপনার স্বপ্ন পূরণ হবে। দিল্লি এখনো বহু দূর। সবই হয়ে যাবে, দেখে নিস। সেই, এখন বলো কি লাগবে তোমার? তোমার সুইট সি হাতের কিউট সি পাকোড়া খাইয়ে দাও, তাহলেই হবে। পাগলি, বসো, বানিয়ে আনছি। অনিমার আম্মু কিচেনে চলে গেল। আচ্ছা চাচু, ফুপা ওহি ওরা কই? দেখছি না তো। একটু বাইরে গেছে, এখনই এসে যাবে। আইসক্রিম খাবে বলে জেদ করছিল ওহি, তাই ওদের নিয়ে আইসক্রিম আনতে গেছে। অন্তু ও গেছে? হ্যাঁ, ও বায়না করছিল তাই গেছে। আর কাব্য সে কই?
কেউ আমার খোঁজ করছিল বুঝি? শয়তান কা নাম লিয়া তো শয়তান হাজির। অনি, এবার কিন্তু তুমি আর পেছনে লাগছো। বাদ দাও আপু, রাস্তাঘাটে যেতে আসতে কত পাগল, কত কথা বলে, সেই সব শুনতে গেলে তো আমি শেষ। সেম টু ইউ। খুব তো ডায়লগ মারছিস। আপুর কিন্তু মেডিকেল চান্স হয়ে গেছে, আপনার পড়ার কি খবর? অ্যাজ ইউজুয়াল আব্বু। তাইলেই হবে। অনিমার আব্বুর এই কথা বলার কারণ ক্লাসেও সব সময় টপ 3 এর মধ্যেই থাকে। এর মধ্যে অনিমা চাচু আর ফুপা ওহি অন্তকে নিয়ে চলে এলো। ওহি ছুটে এসে অনিমা আর হিয়ার মাঝে বসে আইসক্রিম খেতে শুরু করলো। আর অন্ত অনিমাকে দেখে হাত বাড়িয়ে দিল, অনিমা ওকে কোলে তুলে নিল। অনিমার ফুপা আর চাচু সোফায় বসলো। এরপর ওহিকে বলল, বেবি আমাকে আইসক্রিম দেবে না? একাই খাবে? আব্বু আর মামা তোমাদের জন্য এতগুলো এনেছে, ওখান থেকেই খাও। কিন্তু বেবি আমার তো তোমার কাছ থেকেই খেতে ইচ্ছে করছে। জানো আমি না তোমাকে দিতাম কিন্তু আনার সময় এটাতে পচা পড়ে গেছে, আর পচাটা খাওয়া তো ভালো না, তাই তোমার খাওয়া লাগবে না। সবাই মুচকে হাসছে। হিয়া তো জোরেই হেসে দিল। ও বিরাট সমস্যা। ওকে বেবি তুমি খাও, আমি খাচ্ছি না। হঠাৎ অন্ত হেসে উঠল। কি ব্যাপার ভাইউ, তুমি হাসছো কেন? কি বুঝলে? হ্যাঁ, ভ্রু নাচিয়ে অনিমা বলল, আধো গলায় অন্ত বলল, ও তুমি খাবে? মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। আর অনিমা একটা নিয়ে খুলে খানিকটা খাইয়ে দিল, বাকিটা নিজে খেলো। এর মধ্যে অনিমার আম্মু সবার জন্য পাকুড়ো আর চা নিয়ে এলো। সবাই খাচ্ছে, মজা করছে আর আড্ডা দিচ্ছে। হঠাৎ অনিমার আব্বুর ফোন বেজে উঠল। কে ফোন দিল এই সময়? মানিক ফোন করছে। বলেছিলাম না ফোন এলো বলে। দেখ নিশ্চয়ই ছেলেটার দেশে আসার কথাই বলবে। লাউডে দাও ফোন, শুনি কি বললে। অনিমার আব্বু ফোন লাউডে দিয়ে রিসিভ করলো। হ্যাঁ মানিক, কি খবর বল। ভালোই, বাড়িতে সবাই কেমন আছে? হ্যাঁ ভালো। ওদিকে সবাই ভালো তো? ভালো। আমার অনিমা মামনি নাকি মেডিকেলে চান্স পেল। হ্যাঁ, ভাবিকে তো সাথে সাথেই জানিয়েছি, ফোনে তুই ছিলি না। হ্যাঁ ব্যস্ত ছিলাম একটু। তা আমার ছেলে তো দেশে ফিরেছে শুনেছিস? হ্যাঁ, কাব্য বলতো, তা বাবু সাহেব ফিরছেন তবে? হ্যাঁ 3 বছর আগে এসেছিল একবার, তাদের বাসায় গিয়েছিল তোর সাথে দেখা করতে, কিন্তু ভেতরে না ঢুকেই চলে এলো, আর পরের দিন ইউকেতে ব্যাক করে। হ্যাঁ বলেছিলি তুই, কিন্তু বাড়ির গেট অবধি এসে কিচ্ছু না জানিয়ে ফিরে কেন গেল বুঝতে পারছি না। ওর মনে কখন কি চলে ও আর আল্লাহ ছাড়া কেউই জানে না। একবার ও এলো না, ওকে নিয়ে আসবো তোর বাসায়। হ্যাঁ তা তো অবশ্যই। অনিমাকে আমার হয়ে কংগ্রাচুলেশন করে দিস। একটু ব্যস্ত আছি, রাখি। হ্যাঁ অবশ্যই, আচ্ছা রাখ। অনিমার আব্বু ফোন রেখে দিল। আর অনিমা ভাবছে মনে মনে, বাড়ির গেটের কাছে এসেও ফিরে গেছে কিছু না জানিয়ে। স্ট্রেঞ্জ। কি বললো? নিয়ে আসবে তো ছেলেটাকে? সেই ছোটবেলায় দেখেছি কি কিউট ছিল, এখন দেখতে নাকি খুব সুন্দর হয়েছে। আচ্ছা, ও ইউকেতে কি পড়ছিল এতদিন? ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বা, ওই ছেলে তো ইঞ্জিনিয়ার, তার মানে সত্যি ব্রিলিয়ান্ট। নট অনলি দ্যাট, ইউকেতে ও 30টারও বেশি প্রজেক্ট আছে, আর তার ম্যাক্সিমাম প্রজেক্টেই ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রাইজও পেয়েছে। হি ইজ এ গোল্ড মেডালিস্ট। অনিমা তো শুনে পুরা থ। বলে কি? হিয়াও অবাক হয়েছে বোঝা যাচ্ছে। ওই এত অল্প সময়ে এতটা কেস। শুধু তাই না, বক্সিং চ্যাম্পিয়নও, অলমোস্ট সব রকমের গেমে পারদর্শী। স্পেশালি ক্রিকেট, তাই না আব্বু? তুই থাম তো। সিরিয়াসলি ফুপা, এত সম্ভব? প্রত্যক্ষ সাক্ষী না হলেও আমি বিশ্বাস করতাম না। ছেলেটা দেখার জন্য অস্থির হয়ে উঠেছি। আসছেই তো, আমরা সবাই দেখতে পাবো ওকে। অনিমা এতক্ষণ ওনাদের কথা শুনছিল আর ভাবছিল, একটা মানুষকে নিয়ে এত আদিক্ষেতা করার কি আছে? হয়তো একটু বেশি ট্যালেন্টেড, সো হোয়াট? এতটাও বাড়াবাড়ি কিছু নেই। এরপর ধীরে ধীরে যে যা রুমে চলে গেল। হিয়ার সাথে অনিমা গল্প করতে করতে ডিনারের সময় হয়ে গেল। সেখানেও সবাই ওই ছেলের গুণ কীর্তন করছিল। তাতে অনিমার খুব অসহ্য। কোথায় অনিমা ডিএমসিতে চান্স পেলেও সবাই তাকে নিয়ে ব্যস্ত থাকবে তা না, কোন না কোনো উগান্ডার পেঁচাল বাড়ছে। প্রচন্ড বিরক্তি লাগছে অনিমার। রাতে খাটে আছো হয়ে ভাবছে সবার বলা কথাগুলো। আচ্ছা সবাই সব বললো, ছেলেটার নাম তো বললো না। কি নাম ওর? ধুর, এত কিছু বললো, নামটা বলতে পারলো না।
আজব, নাম জেনে আমি কি করব? এভাবে অনিমা ভেবেই চলেছে। অনিমা যতই বলুক না কেন যে কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু অনিমার জানতে ইচ্ছে করছে ছেলেটা দেখতে কেমন। সবাই যেইভাবে ছেলেটার প্রশংসায় পঞ্চমুখ, ছেলেটাকে দেখার অদম্য ইচ্ছেটাকে কিছুতেই দমাতে পারছে না। আগে তো এরকম হয়নি, কখনো কারো সম্পর্কে ন্যূনতম কিছু জানার ইচ্ছেই ছিল না অনিমার। কোনো জায়গায় কোনো অনুষ্ঠান বা রাস্তাঘাটে কেউ যদি চেঁচে কথা বলতে আসে, অনিমার রিপ্লাইগুলো শুনে পুরো দমে দমে যেত, মানে পুরো ভ্যাবাচাকে খেয়ে যেত। একবার অনিমার পাড়ার এক বিয়ে বাড়িতে গিয়েছিল অনিমা, তো সেখানে একটা ছেলে এলো আলাপ করতে। হাই, আই এম মাহবুব। সো হোয়াট ক্যান আই ডু? মাহবুব একটু ঝাঁটকা গেল, তবু বলল, নো, অ্যাকচুয়ালি পরিচিত হতে এলাম। নাইস টু মিট ইউ। নট ফর মি। টু মাস অ্যাটিটিউড। আচ্ছা, নামটা কি বলা যাবে? আমি আমার নামের অ্যাডভার্টাইজ দিচ্ছি না যে জনে জনের নাম বিলি করে বেড়াবো। এক্সকিউজ মি। বলে চলে গেল। পেছনে না তাকিয়ে অনিমা বুঝেছিল যে ও পুরো বেকুব বনে গেছে। কিন্তু এখন অনিমার হয়েছে এটা কি? যেখানে অনিমা কোনো সেলিব্রিটি উইকিপিডিয়া পর্যন্ত ঘাটেনি, সেখানে এই ছেলের ফুল বায়োডাটা জানতে ইচ্ছে করছে তার। সত্যি কি ছেলেটা সেরকম যেরকমটা সবাই বলছিল? এর মধ্যেই হিয়া এলো। এসে অনিমার পাশে খাটে হেলান দিয়ে বসে একটা টেডি কোলে নিয়ে এক হাতে ফোন স্ক্রল করতে করতে বলল, কি ব্যাপার, কি ভাবো? মানিক আঙ্কেলের ছেলের কথা। আনমনে বলল। হিয়া ফোন থেকে চোখ সরিয়ে অবাক হয়ে অনিমাকে দেখছে, যেন ও পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখছে। হিয়ার অমন অবাক দৃষ্টিতে বুঝতে পারল অনিমা একটু আগে কি বলেছে ও, তাই কোনো রকমে বলল, না মানে সবাই এত আলোচনা করছে তো ওকে নিয়ে, তাই। আর কিছু বলতে পারল না, মাথা নিচু করে রইল। কারণ অনিমা জানে এখন আর কোনো লেম এক্সকিউজই খাটবে না। তুমি ভাবছো তাও একটা ছেলেকে নিয়ে, তাও সেই ছেলে যাকে তুমি দেখোইনি। লাইক সিরিয়াসলি? কি বলবে ভাবছে। যেই তুমি কিনা কেউ তোমার সামনে নাচানাচি করলেও একটুকু ইন্টারেস্ট দেখাও না যে লোকটা কেন নাচছে, সেই তুমি কিনা কাউকে নিয়ে ভাবছো ইন্টারেস্টিং। তো কি করবো আপি, সেই সকাল থেকে এই বাড়িতে শুধু ওই ছেলের গুণাগুণই গাইছে সবাই। ছেলে তো না যেন কোথাকার কোন রাজের মহারাজা। এই যে আমি মেডিকেলে চান্স পেলাম, সবাই আমার গুণগান করবে, তা না কোথাকার কোন ছেলের কীর্তন শুরু করছে। উফ, ডিসগাস্টিং। ওকে কুল, এত হাই পাওয়ার হচ্ছিস কেন? দেখ ছেলেটার পার্সোনালিটি ভালো, ট্যালেন্টেড, ফিজিক্যালি ফিট, এতদিন পর দেশে আসছে, তার উপর আমাদের নো পার্সন, একটু তো আলোচনা হবেই। এটা একটু ট্যালেন্ট কি আমাদের কারোর মধ্যে নেই নাকি? তুমি কাব্য, আমরা কম কিসে? মানছি উনি একটু বেশি ট্যালেন্টেড, তাই বলে এত বাড়াবাড়ি কি আছে? হিয়া মুখ টিপে হাসে, তা দেখে অনিমা ভ্রু কুঁচকে বলল, এই তুমি হাসছো কেন? তুই যে এত হিংসুটে হয়ে গেছিস আগে জানতাম না তো। মোটেই না, আমি কেবল ফ্যাক্টটা বলছি। ওকে ফাইন, তা তুমি কি শুধুই বিরক্ত হচ্ছ নাকি অন্য কিছু? দেখো না, সবাই এত কিছু বললো অথচ নামটাই বললো না, ভাল লাগে? কিছু না ভেবেই বলে দিল কথাটা। ও, এই তবে বিরক্তির কারণ? তেমন কিছু না আসলে। থাক, বলতে হবে না আর, ছেলেটার ডিটেলস চাই। আছে তোমার কাছে? উত্তেজিত হয়ে বলে অনিমা। বাবা, এত ইন্টারেস্ট? আমার কেন ইন্টারেস্ট থাকতে যাবে বলো তো? এমনি বললাম আর কি। তুমি কোথায় পেলে ওর ডিটেলস? আসলে তুমি তো জানোই আমি এসব বিষয়ে কত কৌতূহলী, তাই সবার মুখে ওর কথা শুনে সোশ্যাল সাইন ইন্টারনেট থেকে ওর ডিটেলস জোগাড় করেছি। ওর ডিটেলস ইন্টারনেটেও আছে? ইয়াপ সুইটহার্ট, অ্যাকচুয়ালি ইউকেতে ওর যেসব প্রজেক্ট লঞ্চ করেছে তার মধ্যে অনেকগুলোই বেশ ইম্পর্টেন্ট আইডিয়াস দিয়েছে, যেগুলো সফটওয়্যার ইমপ্রুভমেন্ট এবং আইসিটির বিভিন্ন ক্ষেত্রে বেশ ভূমিকা রাখবে, তাই একটু পপুলার হয়েছে। যদিও কোনো প্রেস মিটিং করে না আর বেশি পাবলিসিটিও পছন্দ করে না। ও, ভাব বুঝছো ভাব। আচ্ছা শুনি কি ডিটেলস? তোমার নাকি ইন্টারেস্ট নেই, শুনে কি করবে? কি বলবে এখন অনিমা? তারপর বলল, আমি কখন বললাম আমার ইন্টারেস্ট আছে? আমি তো জাস্ট এমনিই জানতে চাইলাম। ওকে, না বললে নেই। সেই আসলে ডিটেলস পেয়েই ভাবলাম তোমার সাথে ডিসকাস করি, বাট অ্যাজ ইউ আর নট ইন্টারেস্ট দেন লিভ। আমি তো এমনি ভাব দেখিয়ে বললাম ইন্টারেস্ট নেই, ভেবেছিলাম তুমি বলবে।
বাট ওয়াই ডু নট ইউ আন্ডারস্ট্যান্ড যে আজ ওনার ডিটেলস না জানলে আমার ঘুম হবে না। কথাগুলো অনিমা মনে মনে বলছিল। তারপর অনিমা বলল, ইন্টারেস্ট না হলে কি বলা যায় না নাকি? কেন বলবো? তুমি যদি ইন্টারেস্ট না হও তাহলে জেনে কি হবে? ব্রু কুন্সকে বলল, তবুও কোনো তবুও নয়, আমি গেলাম। হিয়া যেতে নিলে অনিমা তাড়াতাড়ি হাতটা ধরে ফেলল। আপনি এমন করছো কেন? বলে যাও না। আজব তো, তুই বলছিস তুই ইন্টারেস্টেড না, আবার তোর শুনতেই হবে? যে কোনো একটা বল। ওকে ফাইন, আই এম ইন্টারেস্টেড। এবার তো বলো। হাত জোর করে দাঁতে দাঁত চেপে বলল অনিমা। হয়েছে, হাত জোর করতে হবে না, বলছি তো, শোন। হ্যাঁ বলো। এই 1 মিনিট তোদের ভর্তি কনফার্ম। কবে করবি? এই তো এই সপ্তাহে, তুমি বলো। বলছি, আর শোন, ইশরাত আর তুই একসাথেই যাস, ভালো হবে। ওকে যাবো, এবার কন্টিনিউ করো না। করছি তো বাবা, কিন্তু ঐশ্বর্য আর রিমের খবরও নিয়ে নিয়েছিস। মেজাজটা প্রচুর খারাপ হচ্ছে। এমন কেন আপি? কথাটা মনে মনে বলল অনিমা। আপি তুমি এত কথা বলা কবে থেকে শিখলে বলো তো? ডিটেলস বলো। আরে আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? বলছি তো, তুই ইন্টারেস্ট নেই বলে এখন তো শোনার জন্য অস্থির হয়ে উঠছিস। আপু তুমি কি বলবে? কখন থেকে আজে বাজে কথা বলছো, আসল কথাটা বলো না। কি আসল কথা? লও ঠেলা, জানো না কি কথা? ছেলেটার ডিটেলস বলো আমাকে। ও হ্যাঁ, আগে বল, কি দিয়ে শুরু করব? নাম দিয়ে শুরু করো, কারণ সবাই অলমোস্ট সবই বলেছে নামটা ছাড়া। আচ্ছা শোন তাইলে। উফ আপি তুমি শুরু করো তো, খালি বলছি শোনো, এসব বলে যাচ্ছ। বাপরে, রাগ করছিস কেন? বলছি, ছেলের নাম আদ্রিয়ান আবরার জোহায়ের, বয়স 25, হাইট 6.2, ওয়েট জানা নেই, তবে রেগুলার জিম করে, সো ওয়েল বডি ফিটনেস। কামব্রিজ ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে। বাহ, আর ওর ডিসকভারগুলো সম্পর্কে তো জানোই। আর হ্যাঁ, বক্সিং চ্যাম্পিয়ন্স তো আছেই, আর অন্যান্য খেলাতেও বেশ ভালো, তা তো শুনেছই। আর একটা ছোট বোন আছে, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। বোনের কথা শুনে কি করব? ওর কথা বলো। হিয়া একটু অবাক হলো, তবু নিজেকে সামলে বলল, ওর একটা গবেষণা ল্যাবও আছে, সেখানেও রিসার্চ করে আর ডিসকভারও করে। ও আর ও ছেলে রচনা না, যে শুরু হলে শেষ হতে চাইবে না। ব্রু কুন্সকে বলল হিয়া। আমি কখন বললাম সেটা? তাছাড়া আমার জানার কোনো শখ নেই, শুধুই এত প্যাচাল পারলা। হিয়া আহাম্মকের মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তাই ভালো, বাট ডু ইউ নো ও কিন্তু কাল বাড়িতে আসছে। কি সত্যি? হোয়াই আর ইউ বিং সো এক্সাইটেড? তুমি তো ইন্টারেস্টেড না। কে এক্সাইটেড? কোথায় এক্সাইটেড? হঠাৎ কাব্য এলো, বলল, আব্বু ডাকছে তোমাদের। তারপর অনিমা আর হিয়া দুজনেই গেল। আব্বু আসবো? হ্যাঁ, আই অ্যাডমিট কবে হবে? এই সপ্তাহে আব্বু। আচ্ছা বস, এই বিষয়ে কিছু আলোচনা আছে। অনিমার হিয়া বসলো। হঠাৎ করে অনিমার আব্বুর ফোন এলো। কে ফোন করলো এখন? আদ্রিয়ান মানিকের ছেলে। শুনেই বুকটা থক করে উঠল অনিমার। কেন তা জানা নেই অনিমার। অনিমার আব্বু ফোন রিসিভ করে কথা বলল কতক্ষণ। লাউডে নেই তাই শুনতে পেল না। ফোনে কথা বলার শেষে অনিমার আম্মু বলল, কি বললো? কাল আসছে বাসায়, সেই নিয়েই কথা বলল। এরপর কিছুক্ষণ কথা বলে রুমে চলে এলো অনিমা। এসে শুয়ে শুয়ে ভাবছে ছেলেটার কথা। কি নাম যেন? আদ্রিয়ান আবরার জোহায়ের। ছেলেদের পদবি তো খান, মানে পুরো নাম দাঁড়াচ্ছে আদ্রিয়ান আবরার জোহায়ের খান। এইসব ভেবে হাসি পেল খুব অনিমার, কারণ ওর নামটা ওরই মতো, পুরাই রচনা। অনিমা ফেসবুক ঘাঁটছে। হঠাৎ পিপল ইউ মেন অপশনে একটা আইডি এলো, আদ্রিয়ান আবরার জোহায়ের। বাট আইডিতে এমন কিছুই নেই যার দ্বারা বোঝা যায় এটা ওই ছেলেটার আইডি কিনা। প্রোফাইল পিকও নিজেরটা দেয় নাই, সাইন্টিফিক কিছু একটা পিক দিয়েছে। পিকটা দেখে অনিমা বলল, আসছে আমার বিজ্ঞানী। তারপর হঠাৎ দেখলো মিউচুয়াল ফ্রেন্ড হিয়া, তাই মোটামুটি শিওর হলো ইনিই তিনি। যাই হোক, এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লো অনিমা। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলো। খুব এক্সাইটেড লাগছে আজকে অনিমাকে, কিন্তু কেন তা জানে না। নিচে চলে গেল, গিয়ে দেখলো হিয়া বসে বই পড়ছে। হিয়া অনিমাকে দেখে বলল, গুড মর্নিং। কি ব্যাপার এত সকালে? মর্নিং, আসলে ঘুম ভেঙে গেল তাই।
তোর ঘুম নিজে থেকে ভাঙলো? সিরিয়াসলি? আজও ভাঙতে পারে না। বস, কফি আনছি তোর জন্য। বেটার। হিয়া চলে গেল কফি আনতে। তারপর দুজন একসাথে কফি খেয়ে গল্প করতে করতে ব্রেকফাস্টের সময় হয়ে গেল। টেবিলে বসে খেতে খেতে অনিমা বলল, আচ্ছা ওরা কখন আসবে? ওরা কারা? আদ্রিয়ানরা। অনিমার কথা শুনে সবাই অনিমার দিকে এমন ভাবে তাকালো যেন অনিমা অদ্ভুত কিছু একটা বলে ফেলেছে। কি এমন বলল? দুপুরে খাবে বললো তো। ও, আমি নাকি সব ব্যাপারে ওভার এক্সাইটেড দেখাই। এখন তুই কি দেখছিস? আজও আমি তো জাস্ট জানতে চেয়েছি। হইছে, থামো সবাই। এরপর সবাই চুপ করে গেল। ব্রেকফাস্ট করার পর পাইচারি করছে। হঠাৎ অনিমার মাথায় এলো ওনার গার্লফ্রেন্ড আছে কিনা তা তো জানা হলো না। হিয়া এত কিছু বললো, ওটাই বললো না। কিছুতেই কৌতূহলটা দমাতে পারছে না, তাই নিচে গেল। দেখলো হিয়া সোফায় বসে ফোন দেখছে। জিজ্ঞাসা করবে কিনা ভাবছে। তারপর অনিমা গিয়ে হিয়ার পাশে বসলো। আপি বলো। ফোন টিপতে টিপতে বলল, আচ্ছা ওনার কি গার্লফ্রেন্ড আছে? কার? ফোনে চোখ রেখেই বলল হিয়া। আদ্রিয়ানের। হিয়া ফোন থেকে চোখ সরিয়ে যথারীতি সে অবাক দৃষ্টি। তা জেনে তুমি কি করবে? মুখে দুষ্টুমির হাসি দিয়ে বলল, না মানে এমনি। পার্সোনালি আছে কিনা জানি না, বাট অ্যাকসেন্টিং পাবলিক ইনফরমেন্ট হি ইজ নট সিঙ্গেল। কেন জানি একটা ধাক্কা খেলো অনিমা। গলা আটকে এলো, কিন্তু কেন তা জানে না অনিমা। মানে হি ইজ পিওর সিঙ্গেল। হেসে দিয়ে বলে হিয়া। অনিবার এবার অনেকটা হালকা লাগলো নিজেকে। উফ, আবার সন্দেহ হচ্ছে এরকম একটা ছেলে বিদেশে পড়েছে অথচ কোনো গার্লফ্রেন্ড নেই। এর পেছনে কি কোনো কারণ আছে? হঠাৎ তুমি এইসব জিজ্ঞাসা করছো কেন? না আসলে এমনি। বলেই ওখান থেকে চলে গেল অনিমা, নইলে হিয়া জেরা করবে এইটা ভেবে। দুপুর প্রায় হয়ে গেছে, তাই গোসল সেরে একটা লাল গোল জামা পরলো অনিমা। আসলে গেস্টদের সামনে তো আর টি শার্ট প্লাজো পরে যেতে পারবে না। রেডি হয়ে নিচে এসে দেখলো তার আম্মুর রান্না হয়ে গেছে। আহ, কত পদ! বাহ, সুন্দর লাগছে তোকে। থ্যাংক ইউ সুইটহার্ট। এবার সবাই নিচে নেমে এলো। অনিমার আব্বু, ফুপা, সুলতানাপ্পি, চাচু, ওহি। অনন্ত ঘুমে আছে। সবার ইন্টারেস্ট একটাই, আদ্রিয়ান। সবাই অধীর আগ্রহে ওর অপেক্ষা করছে। হঠাৎ কলিং বেল বাজলো। ওই এসেছে বোধহয়। অনিমা যাও খুলে দাও। আমি? হ্যাঁ জলদি যা, ওরা দাঁড়িয়ে আছে। কি হলো চা? অনিমা কাবা কাবা পায়ে দরজাটা খুলতে যাচ্ছে। এতক্ষণ জাগেনি, এত কল্পনা জল্পনা, সে এখন তার সামনে আসবে। অনিমার বড্ড ইচ্ছে করছে আয়নায় একবার নিজেকে দেখতে, কিন্তু তা সম্ভব না। আচ্ছা, ছেলেটা অনিমাকে দেখে কিভাবে রিয়েক্ট করবে? অনিমা কি ভাবছে এইসব? ছেলেটা তো অনিমাকে চেনেই না, আগে কখনো দেখেইনি। এসব ভাবাই অবান্তর তার। তাই কোনো রকমে বুকে ফু দিয়ে দরজাটা খুলে দিল। দরজা খুলে তো অনিমা অবাক। শুধু অবাক নয়, বড়সড় ধাক্কাও খেলো। ভাগ্যিস দুপুরে কিছু খায়নি। পেট ভরা থাকলে এত বড় ঝাটকা খেয়ে অবশ্যই পেট ফেটে মারা যেত হয়তো। কারণ অনিমার সামনে আদ্রিয়ান না, অনিমার মামাতো দুই ভাই দাঁড়িয়ে আছে। মানে হিয়ার দুই ভাই, সজীব আর অর্ণব। সজীব হিয়ার বড়, ঢাকা ইউনিভার্সিটি থেকেই মাস্টার্স করেছে, এখন জব করছে। অনিমাকে বুড়ি বলে ডাকে। আর অর্ণব হিয়া আপুর ছোট, কিন্তু অনিমার বড়। এবার অনার্স করছে পলিটিক্যাল সায়েন্স নিয়ে। পাবলিকে চান্স হয়নি, কারণ ওর পড়াশোনাতে খেলা ইন্টারেস্ট বেশি। অনিমা ওদের দেখে অবাক, এরা কোথা থেকে এসে টপকালো? কিরে বুড়ি, ভূত দেখলি মনে হয়? আর আমি তোকে তো বলেই কানটা ধরে মুলে দিল। অনিমাও ঠোঁট ফুলিয়ে বলল, এতদিন পরে এসে আমায় মারছো? নট ফেয়ার। তোকে মারতে সে লাগে, পিচ্ছে একটা। ভাইয়া হয়েছে, চল ভিতরে চল। ভেতরে যাওয়ার পর ওদের দেখে সবাই অবাক হলো, আবার প্রচুর খুশি হলো। হিয়া গিয়ে দুই ভাইকে জড়িয়ে ধরলো। তোমরা আসবে বলনি তো? সারপ্রাইজ দিলাম। আমার বুড়ি মেডিকেলে চান্স পেয়ে গেল, আর আমরা আসবো না? ভাবি আসেনি? আসবে পরে। আসলে আম্মু একটু নানুর বাড়ি গেছি। এরপর দুজন বাড়ির সবার সাথে কুশল বিনিময় করলো। এর মধ্যে অর্ণব বলল, ময়নাপ্পি ক্ষুধা লাগছে তো, খাবার দাও। চুপ কর পেটুক। গেস্ট আসবে বাসায়, ওরা এলেই খাবো সবাই। কিন্তু ওরা আসছে না কেন? একটা ফোন করে দেখো না, ওরা কোথায়? দাঁড়াও। এর মধ্যে অনিমার আব্বুর ফোন বাজলো। ফোন রিসিভ করে উনি চলে গেল কথা বলতে। ফোনে কথা শেষ করে উনি এসে জানালো আদ্রিয়ানরা এখন আসতে পারবে না। আদ্রিয়ান নাকি কোনো কাজে আটকে গেছে, বিকেলের দিকে আসবে। মনটাই খারাপ হয়ে গেল অনিমার। সে মনে মনে ভাবে, আসছে কাজ দেখাতে, দেশে ফিরতে। না ফিরতে কি কাজ? ওয়েট আ মিনিট,
আমি মন খারাপ কেন করছি? আর এসবই বা কেন ভাবছি? সমস্যা কি? অনিমার এমন সব ভাবনা ফিল হচ্ছে যার কারণগুলো অনিমারও অজানা, সত্যি অজানা। ওরা আসবে না যখন, তাই সবাই মিলে খেতে বসলো। খাবার সময় হঠাৎই কাব্য বলল, ওই কম কম খা, এমনিতেই অনেক মোটি হয়ে গেছিস, পরে বিয়ে হবে না কিন্তু। না হলে তোর বাপে। কথাটা শেষ না হতেই অনিমার চোখ গেল তার আব্বুর দিকে। উফ, সব সময় ভুল জায়গায় ভুল কথা বলে ফেলি। মানে তোর কি? ওই যে তুই আমার বোন, তাই। তুই ঠিক মতো খা, দিনে দিনে কাঠি হয়ে যাচ্ছিস। সবাই হা হা করে হেসে দিল, আর কাব্য মুখ ফুলিয়ে বলল, আজকে চিকন বলে। এই অনিমা, আমার ভাইকে একদম জ্বালাবি না, চুপচাপ খা। অনিমা, তুই কন্টিনিউট কর, আমি আছি তোর সাথে। আসছে রামের দোসর লক্ষণ জি। আমিও কিন্তু আমার বোনের পক্ষে। হ্যাঁ, বিভীষণ আসাটাই বাকি ছিল। অর্ণব, সজীব আর অনিমা মুখ গোমড়া করে কিছুক্ষণ বসে থেকে সবাই একসাথে হেসে দিল। এভাবেই হাসি ঠাট্টায় খাওয়ার কাজ হয়ে গেল। খাওয়া শেষে অনিমা সোফায় বসে গান শুনছে। হঠাৎ ওহি এসে বসলো। সুলতানা পেয়ে অনিমার বড় ফুপি অন্তকেও নিয়ে এলো। এরপর তিনজন রোজকার খুনসুটিতে মেতে উঠল। অনিমা কিছুক্ষণ পর উপরে গিয়ে দেখলো খাটে রিপেয়ারিং চলছে, মানে রুমে শোয়া যাবে না। তাই কাভার থেকে ব্ল্যাক গোল হাইনেকের পাতলা একটা টি শার্ট, একটা রেড প্লাজো আর ফোনটা নিয়ে নিচে একটা রুমে ঢুকে চেঞ্জ করে নিল। কারণ এটা অনিমার অভ্যেস, ও বাড়িতে ভারী বা লং ড্রেস পরতে পারে না। আর গেস্ট বিকেলে আসবে, ততক্ষণ এখানেই শুয়ে গেমস খেলে পরে ওরা এলে চেঞ্জ করে একেবারেই যাবে। যেই ভাবা সেই কাজ। চেঞ্জ করায় আরাম লাগছে, তাই আরামে শুয়ে গেমস খেলতে খেলতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। অনিমা এমনই, কখন যে কোথায় ঘুমিয়ে যায় নিজেও জানে না। আর অনিমার ঘুম ভাঙানো কোনো যুদ্ধের চেয়েও কম না। ঘুম ভাঙার পর আস্তে আস্তে উঠে বসলো। 4-5টা দেখে বুঝলো সন্ধে হয়ে গেছে। তারপর অনিমার মনে পড়লো, ও মাই আল্লাহ, ওরা এসেও গেছে নাকি? এতক্ষণে তো চলেও যাবার কথা। আপিরা কেউ ডাকলো না। আর আমার যা ঘুম, ডাকলেও কতটা বা শুনেছি কে জানে। এসব ভেবে যেই নামবে বলে ভাবছে অমনি হিয়া এলো। কিন্তু হিয়ার মুখে এক রহস্যময় দুষ্টুমির হাসি, যার কারণ অনিমার অজানা। আপি, ওরা কি চলে আসছে? এসে আবার চলেও গেছে। কি ডাকবে তো আমায়? আমার উপর রাখছো কেন? অনেকবার ডেকেছি তোমায়, নাড়াতেও পারিনি। এত ঘুম কই পাও? আর এখানে ঘুমিয়েছো কেন? রুমের খাটে রিপেয়ারিং করছিল। ও, এই ছেলেটা, আই মিন আদ্রিয়ান এসেছিল। অফকোর্স, ওর জন্যই তো আসা। ওকে রেখে আসবে কেন? দেখতে কি ওরকমই যেমন সবাই বলছিল? নিশ্চয়ই না। একদমই না। সবার কথা শুনে যা ইমাজিন করেছিলাম সেগুলোও সুন্দর না, তার চেয়ে অনেক বেশি সুন্দর। আর ড্রেসিং কাপড় ঠিকই বলেছিল, চাইলেই বলিউড করতে পারতো। রিয়েলি? জি। ধুর, তোমাদের ওই ওভার ট্যালেন্টেড ছেলেটাকে দেখা হলো না। আহারে, দুঃখ হচ্ছে। তুমি ওকে না দেখলেও কিন্তু তোমায় দেখেছে। আবার সেই দুষ্টুমি মাখা হাসি দিয়ে বলে হিয়া, মানে ওর একবার ওয়াশরুমে যাবার দরকার পড়েছিল, তাই আমি ওকে নিয়ে এই রুমে আসি। আমি তো জানতাম না তুমি এখানেই ঘুমাচ্ছ। আর নিচে এই রুমটাই সবচেয়ে কাছে ছিল, তাই এই রুমটাই দেখিয়ে দিয়েছি। অনিমা তো আকাশ থেকে পড়লো। মানে কি? আল্লাহ না জানি কি অবস্থায় ছিলাম। উফ, একটু দেখে নিবা না? আমি কি জানি নাকি? তারপর কি হলো? তারপর ওর দেরি হচ্ছে দেখে দেখতে গেলাম, কোনো প্রবলেম হয়েছে নাকি। গিয়ে দেখলাম। কি দেখলে? ঢকিলে বলে, তোকে ঘুমোতে। আর কিছু না? সন্দেহে চোখে বলে অনিমা। আর কি হবে? কিছুই না। কুছ তো হে তুঝসে রাব্বাতা, কুছ তো হে তুঝসে রাব্তা। অনিমাকে এক চোখ টিপ দিয়ে গানটা গাইতে গাইতে হিয়া চলে গেল। যা বাবা, কি এমন দেখেছে হিয়া যে এত রোমান্টিক মুডে আছে? পুরাই বোকা মনে গেল হিয়ার কথা শুনে। তারপর মনে মনে ভাবতে লাগলো, ধুর, ছেলেটাকে দেখাই হলো না। আজ প্রথম নিজের ঘুমের উপর খুব রাগ লাগছে। এই সময়টাতেই এমন মরার ঘুম আসতে হলো। না ঘুমোলে তো দেখতে পারতাম ওকে। আচ্ছা, ওকে দেখতে না পারায় আমার এত খারাপ লাগছে কেন? ইদানিং নিজের ভাবনা আর কাজে নিজে অবাক হচ্ছি। যাই হোক, আমি ওকে দেখতে পারলাম না, অথচ ও আমাকে ঠিকই দেখে নিল, তাও ঘুমন্ত অবস্থায়। আল্লাহ, ঘুমলে তো আমার জামা কাপড়ে ঠিক থাকে না। প্লাজো খানিকটা উঠে যায়, টি শার্ট ভাঁজ হয়ে যায়। কিভাবে ছিলাম কে জানে।
ওড়নাটাও তো ছিল না। এসব ভাবতে ভাবতে নামতে যাবে, গায়ে চাদর সরানোর সময় মাথায় এলো অনিমার গায়ে চাদর জড়িয়ে ঘুমায়নি তো। গরম ছিল তাই এসি চালিয়ে এমনিতেই শুয়ে পড়েছিল। তাহলে আর কি, নিশ্চয়ই হিয়া দিয়েছে। হিয়া ছাড়া কে দেবে? বা ছেলেটা রুমে আসার আগে চাদরটা জড়ানো থাকলে ভালো হতো। যাই হোক, এসব ভেবেই ড্রয়িং রুমে গেল। হিয়া অনিমাকে দেখে মুখ টিপে হাসছে। আজব তো, এত হাসির কি হলো?